রামকৃষ্ণের দাদা রামেশ্বরের বড় ছেলে রামলাল চট্টোপাধ্যায়। তখন সে দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর পূজারী। ঠাকুর তাকে স্নেহভরে রাম লেলো বলে ডাকতেন। পরবর্তীকালে বেলুড় মঠের সকলের কাছে তিনি রামলাল দাদা নামে পরিচিত ছিলেন। তিনি নিজে ছিলেন সুগায়ক এবং গান শুনতেও খুব ভালোবাসতেন। রামকৃষ্ণকে তিনি বহুবার গানও শুনিয়েছেন। সেবার রামলাল দাদা লোকমুখে শুনলেন দক্ষিণেশ্বরের কাছেই আলমবাজারে একজন বিখ্যাত পাঁচালী গায়ক এসেছেন। এই সুকণ্ঠ গায়কের নাম শিবু ভট্টাচার্য। অনেকের কাছেই শুনলেন শিবু ভট্টাচার্যের নাকি কোনো তুলনাই হয় না, সকলেই তার গানে মুগ্ধ। এত সব কথা শোনার পর তার মনটা অস্থির হয়ে উঠল ওই গান শোনার জন্য। কিন্তু শুধু অস্থির হলেই তো হবে না, রামকৃষ্ণের অনুমতি পাওয়া চাই। শেষ পর্যন্ত মনটাকে শক্ত করে হাজির হলেন রামকৃষ্ণের কাছে। বললেন, আলমবাজারে শিবু ভট্টাচার্যের গান হচ্ছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমিও একদিন সেই গান শুনতে যেতে পারি। পাঁচালী গান হবে জেনে রামকৃষ্ণ এক কথায় অনুমতি দিয়ে দিলেন। রামলালও পরম আনন্দে সেই দিনই চললেন গান শুনতে। শিবু ভট্টাচার্যের গান শুনে পরম তৃপ্ত রামলাল আপন মনে বিভোর হয়ে ফিরে এলেন দক্ষিণেশ্বরে। শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা হতেই তিনি রামলালের কাছে জানতে চাইলেন কেমনতর গান হলো। কিন্তু কি উত্তর দেবেন রামলাল? গান শুনতে শুনতে তিনি এতটাই বিভোর হয়ে পড়েছিলেন যে সবটুকু আর তিনি মনে করতেই পারছেন না। শুধু মনে আছে রামায়ণ গান হচ্ছিল, মনে আছে শ্রী রামচন্দ্রের আদেশে নিরুদ্দিষ্ট সীতাকে খুঁজতে খুঁজতে মহাবীর হনুমান এসেছিলেন লঙ্কার অশোক বনে। সেখানে তিনি দেখতে পেলেন দেবী প্রতিভার মতো একজন রমণী বিরস বদনে বসে আছেন। হনুমান বুঝলেন ইনি জনক নন্দিনী সীতা, কিন্তু সত্যি ইনি সীতা কিনা সেটা যাচাই করার জন্য হনুমান একটা গাছের আড়ালে বসে রাম নাম সংকীর্তন শুরু করে দিলেন। আর লক্ষ্য করে দেখতে থাকেন এই গান শুনে সেই রমণীর কি প্রতিক্রিয়া হয়। কিন্তু ওই অশোক বনে রাম নাম শুনে সীতার যে অবস্থা হলো, শিবু ভট্টাচার্যের মুখে সেই বর্ণনা শুনতে শুনতে রামলাল এক অনির্বচনীয় ভাবের স্রোতে পুরোপুরি ভেসে গিয়েছিলেন। তার দুই চোখের অশ্রুধারায় ভেসে গিয়েছে বুক। তিনি সীতার দুঃখে শুধু অঝরে কেঁদেছেন। তাই শিবু ভট্টাচার্যের ওই ভাববিহ্বল গানের বর্ণনা তিনি আর বিশেষ কিছুই দিতে পারলেন না রামকৃষ্ণের কাছে। রামলালের এই অবস্থা দেখে রামকৃষ্ণেরও কি ইচ্ছা হয়েছিল একবার শিবু ভট্টাচার্যের গান শোনার? সে এক আশ্চর্য ঘটনা। এর কয়েকদিন পরেই গায়ক শিবু ভট্টাচার্য নিজেই এসে দক্ষিণেশ্বরে উপস্থিত হলেন। তিনি শ্রীরামকৃষ্ণকে স্বয়ং গান শোনাতে চান। রামকৃষ্ণের ইচ্ছা না হলে কি কোনো কিছু ঘটতে পারে? অনেক অসম্ভবই তার ইচ্ছাতে সম্ভব হয়। এই ক্ষেত্রেও তাই হয়েছে। রামকৃষ্ণের আদেশে শিবু ভট্টাচার্য তার অনুপম কণ্ঠে রামায়ণ গান শুরু করলেন। রাম নামের কি আশ্চর্য মহিমা! রাম নাম শুনতে শুনতে শ্রী রামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে পড়লেন। ধীরে ধীরে তিনি হারিয়ে ফেললেন বাহ্য জ্ঞান। সে এক অদ্ভুত অবস্থা। শিবু ভট্টাচার্য অবাক বিস্ময়ে দেখলেন তারই গান শুনতে শুনতে তারই চোখের সামনে শ্রী রামকৃষ্ণ সমাধিস্থ হয়ে গেলেন। এইভাবে কেটে গেল বেশ কিছুটা সময়। তারপর বিগলিত নয়নে শিবু ভট্টাচার্য একটা সময় রাম নাম শেষ করলেন। গান শেষ হলো, কিন্তু সমাধির শেষ হলো না। বেশ কিছুক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ আবার নেমে এলেন পার্থিব জগতে, ফিরে পেলেন জাগতিক চেতনা। সমাধি ভঙ্গের পর শ্রীরামকৃষ্ণ তাকিয়ে থাকলেন শিবু ভট্টাচার্যের দিকে। বললেন, তোমার কোনো গানে যে আমি শুনতে পেলুম না। রাম নাম শুনেই তো আমার সমাধি হয়ে গেল। তুমি আবার গানটা গাও। শিবু গায়ক আবার গান গাইতে শুরু করলেন। কিন্তু যেই রাম নাম শুরু হলো, যেই শিবু মধুর কণ্ঠে রামলীলা শুরু করলেন, সঙ্গে সঙ্গে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। শ্রীরামকৃষ্ণ আবার সমাধিস্থ হয়ে পড়লেন। একবার দুবার নয়, বারবার একই ঘটনা ঘটতে লাগলো। ফলে শেষ পর্যন্ত শিবু গায়কের গান আর শোনা হলো না শ্রীরামকৃষ্ণের।
এমন শ্রোতা আগে আর কখনো গায়ক দেখেনি। এর আগে কখনো এমন বিস্ময়কর অভিজ্ঞতা শিবু ভট্টাচার্যের হয়নি। তাছাড়া রামকৃষ্ণের এমন ভাব তন্ময়তা দেখেও তিনি বিস্মিত, অভিভূত। সেদিনকার মতো শিবু ভট্টাচার্য ঠাকুরের কাছ থেকে বিদায় নিলেন। দক্ষিণেশ্বর থেকে তিনি যাবেন ভদ্রকালী গ্রামে, সেখানে তার শ্বশুর বাড়ি। যাওয়ার পথে তিনি শুধু শ্রীরামকৃষ্ণের কথাই ভাবতে থাকেন, নিজের মনেই প্রশ্ন করতে থাকেন, এমন মানুষ কি আর আছে? ইনি কি সাধারণ মানুষ? এরকম কত প্রশ্ন, কত চিন্তা, কত ভাবনা তাকে আচ্ছন্ন করে রাখে।